হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত শ্রেয়াজ লাইফস্টাইল ভিডিওসে। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য প্রি রাইটিং স্কিলস বা বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি। 2.5 ইয়ার্স থেকে 3 ইয়ার্স বাচ্চাদের জন্য কীরকম অ্যাক্টিভিটিস আপনারা বাড়িতে করতে পারবেন, তার জন্য আমি এই জিনিসটা তৈরি করেছি। আমি কিভাবে আমার বাচ্চাকে প্রথম লেখার সাথে অ্যাওয়্যার করাই, লেখার সাথে ওকে শিখিয়েছি, সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে দেখতে পাচ্ছেন এরকম ডট 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 করে লাইন্স ক্রিয়েট করেছি। বাচ্চাদেরকে আরও অ্যাট্রাকশন বাড়ানোর জন্য আমি স্কেচ পেন ইউজ করেছি। এখানে বাটারফ্লাই ড্র করেছি, কিছু ফ্লাওয়ার্স ড্র করেছি, এখানে শেপ ম্যাচিংস ক্রিয়েট করেছি, তারপর কালার ম্যাচিং ক্রিয়েট করেছি। এইরকম অনেক অ্যাক্টিভিটির বুকও আজকাল বাজারে পাওয়া যায়। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তো আপনারা কিনতে পারেন। আর যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা বাড়িতেও এরকম যে কোনো একটা খাতা নিয়ে তার মধ্যে এরকমভাবে সাজিয়ে করতে পারেন। তাতে বাচ্চাদের মনটা আরও আকর্ষিত করবে সেই জিনিসগুলো করার জন্য। এটা আমি রেডি করে রেখেছিলাম দুপুরবেলাতে, আমার বাচ্চা যখন ঘুমায়। তারপর যখন ও ওঠে, যখন ওকে আমি বসাই, তখন ওর কাছে এগুলো খুব মজাদার লাগে, খুব মানে অ্যাট্রাকটিভ লাগে। তো দেখো, ওখানেও নিজে নিজেই করেছে কাউন্টিং ম্যাচিং, শেপ ম্যাচিং, কালার্স ম্যাচিং। তারপর এখানে এই যে ট্রেন লাইনের মতো বাটারফ্লাইটা ফ্লাওয়ার্সে গেছে। এইগুলো ড্রগুলো ওদেরকে এত ভালো লাগে যে বাচ্চারা খুব জলদি লেখার জন্য আকর্ষিত হয়। অনেক বাবা মাদের কাছে শুনেছি বাচ্চা কিছুতে লিখতে চায় না। বাচ্চারা এমনি এমনি লিখবে না, তাদেরকে একটু লেখার জন্য সুন্দরভাবে অ্যাট্রাক্ট করতে হবে। তো আমি স্টার্টিংয়ে খাতার মধ্যে এরকমভাবে ডট ট্রেসিং দিয়েছিলাম। এটা অর্ষিতার স্কুলে একটা কপিতে, যেখানে এরকম ট্রেসিং দেওয়া থাকে, এরকম ডট ডট দিয়ে রয়েছে। অর্ষিতা নিজেই লিখছে। এটা যখন করছে তখন ওর এজ হচ্ছে 3 বছর, 3 ইয়ার্স 2 মান্থস এরকম ওর এজ। যখন ও মোটামুটি একটা টলর বলর করতে করতে ট্রেসিং নিজে নিজে হাত ছাড়া করতে শিখেছে। তার আগে থাকতে আমি বাড়িতে ওইভাবে ওকে করাতাম। নেক্সট অ্যাক্টিভিটিস আপনারা এরকমভাবে করাতে পারেন বাড়িতে, যার ফলে বাচ্চারা লেখার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে এবং ওদের ভালোও লাগবে লিখতে, আর হাতের স্টেবিলিটিটাও আস্তে আস্তে তৈরি হবে। তাছাড়া আপনারা হাতে ক্লে যেটা পাওয়া যায়, ক্লে দিয়ে খেলাও তৈরি করতে পারেন। নেক্সট অ্যাক্টিভিটিতে এখানে দেখুন, আমি অর্ষিতাকে কিছু ক্রেয়ন দিয়েছি। এটা ওর স্কুল থেকে হোমওয়ার্ক ছিল লেখার জন্য ট্রেসিং, সেটা করেছে ক্রেয়ন দিয়ে, আর বাকি ক্রেয়ন নিয়েও খেলা করছে। তো দেখুন আপনারা কেমন লাগছে জানাবেন অবশ্যই। কি করছো মা তুমি? কাজ করছি। ও, কাজ করছো। কি কাজ করছো মা? ড্রয়িং কাজ করছি। ড্রয়িংয়ের কাজ করছো, আচ্ছা। তুমি এটা কালারটা কি করছো মা? কালার করছি। কালার কোথায় করছো? এইখানে সব কিছু রাখছি। আমি পিঙ্ক কালার করছি, পিঙ্ক কালার। ও, এখানে নেক্সট অ্যাক্টিভিটি নিয়ে আমি চলে এসেছি, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড অ্যাক্টিভিটি। আজকাল বাচ্চাদের মধ্যে খুব প্রবণতা তৈরি হচ্ছে ছোটবেলা থেকে ফ্ল্যাশ কার্ড, মানে ছবি দেখিয়ে বাচ্চাকে আইডেন্টিফাই করা। তো এই বস্তুটা আমি অনেক পরে পরিচিত হয়েছিলাম, যার ফলে আমার বাচ্চাকে আমি অনেক পরে পরিচিত করেছিলাম। কিন্তু এটা বাচ্চাদের খুব মজা লাগে, পিকচার্স দেখা এবং দেখে দেখে সেটাকে আইডেন্টিফাই করা। তো আপনারা ছোটবেলা থেকে মোটামুটি 2.5-6 ইয়ার্স থেকে বাচ্চাদেরকে এরকম ছবি দেখিয়ে দেখিয়ে বাড়িতেও কিছুটা গ্রুমিং করতে পারেন, কিছুটা শেখাতে পারেন। এই অ্যাক্টিভিটির সাথেও কিছুটা খেলা করতে পারেন, কারণ এতে বাচ্চাদের স্ক্রিন টাইম চোখে অনেকটাই কম থাকে। আপনাদেরকে নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে এবং নতুন নতুন আইডিয়া বাচ্চাদের সামনে রাখতে হবে, যাতে তারা স্ক্রিন টাইম ছেড়ে তার উপর মনোযোগী হয়। নাহলে বাচ্চাদের কাছে স্ক্রিন টাইমটা এতটাই এন্টারটেনমেন্ট লাগে যে তারা স্ক্রিন টাইমটা কিছুতেই ছাড়তে চায় না। তো সেই জন্য আমাদের যারা বাড়িতে বাচ্চাদের সাথে থাকি বা যারা পড়াই বাচ্চাদেরকে, স্পেশালি মাদের জন্য এটা খুবই সুবিধার যে নানান রকম এন্টারটেনমেন্ট জাতীয় জিনিসপত্র বাচ্চাদের জন্য খোঁজা, যাতে বাচ্চারও সেই জিনিসটা করতে ভালো লাগে আর আপনারও বাচ্চার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। নেক্সট এখানে আমি একটা বুকস কিনেছি। এই বুকসটা অনলাইনেই পেয়েছি, আপনারাও দেখতে পারেন অ্যামাজন থেকে এই বুকসটা আপনারা পেতে পারেন। প্রি রাইটিং স্কিলসের ওপরে বুকগুলো, এরকম সার্কেলের মতো করা, কার্ভ লাইন্স, নানান রকম ট্রেসিং রয়েছে, লাইন ট্রেসিং। এটা অর্ষিতা করতে খুবই ভালোবাসে। এতে বাচ্চাদের হ্যান্ডের স্টেবিলিটি অনেকটা বাড়ে। এটা যখন অর্ষিতা করছে তখন ওর এজ হচ্ছে 3.45 এরকম হয়েছে। মোটামুটি হাতের খড়িও হয়ে গেছে এবং হাতে একটু স্টেবিলিটি আসার জন্য, যাতে পেন্সিল টলবল না করে, তার জন্য আমি এইরকম যে মানে কাজ ওকে
এভরিডে চেষ্টা করি মর্নিং এবং নাইটে করানো। আপনারাও বাচ্চাদেরকে করাতে পারেন, কারণ এখানে দেখুন কি সুন্দর সুন্দর বানি, ক্যারেটস, কি সুন্দর ড্র করা আছে, যেটা বাচ্চাদেরকে খুব ভালো লাগে। অ্যান্ড বাচ্চারা নিজেরাই বলবে যে আমরা লিখতে চাই বা লেখালেখি করতে চাই। তো এই অ্যাক্টিভিটিসগুলো আপনারা বাচ্চাকে বাড়িতে অবশ্যই করানোর চেষ্টা করবেন। এতে দেখবেন বাচ্চা লিখতে আগ্রহী হবে, ঘ্যান ঘ্যান করবে না এবং লেখার প্রতি আকর্ষিত হবে, যার ফলে আপনি খুব সহজেই বাচ্চাকে লেখানো শেখাতে পারেন। এবং এই অ্যাক্টিভিটিগুলো খুবই ভালো। তো আমি কিভাবে আমার বাচ্চার ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিগুলো করিয়েছি, আমি অল্প অল্প ছোটো ছোটো ভিডিওস রেখে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর নেক্সট এখানে অ্যাক্টিভিটিস আরেকটা হচ্ছে, যখন হাতে লেখা চলে আসে মোটামুটি আর কি, তখন বাচ্চাদের জায়গাটা না ছোট করে বাচ্চারা বড় বড় লিখতে বেশি ভালোবাসে। তারপরে দেখুন এখানে ছোট ছোট সার্কেলস রয়েছে, আমি ওকে ক্রেয়ন দিয়েছি এন্ড বলেছি ছোট ছোট সার্কেলগুলোকে ফিল আপ করতে, যাতে বাইরে না বেরিয়ে আসে। এতে বাচ্চার হাতে কন্ট্রোল এবং স্টেবিলিটিটা খুব ভালো তৈরি হয়। তো দেখুন আপনারা এইভাবে বাচ্চাদেরকে প্রি রাইটিং স্কিলস অ্যাক্টিভিটিও করাতে পারেন, বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন সুন্দরভাবে, এবং বাচ্চাদের পড়াশোনাটাকে আরো মজার সাথে, তাদের খেলার সাথে সাথে তাদের মধ্যে বিল্ড আপ করতে পারেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এটা ছোট ছোট বাচ্চাদের, নার্সারি বাচ্চাদের, প্রি স্কুল বাচ্চাদের, প্লে স্কুল বাচ্চাদের অ্যাক্টিভিটিস করাতে পারেন। এতে হাতের গ্রিপটা খুব সুন্দর হয়, হাতে গ্রিপ বাচ্চাদের অনেক লেটে আসে, অনেক পরে আসে, আর তাই জন্য। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভালো থাকবেন।